আসলে বড় ছেলেকে আমরা কথা দিয়েছিলাম গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাব। কোথায় যাই এই ভেবে ফেসবুক ঘেটে কালিম্পংয়ের সান্তুক জায়গাটা বেশ পছন্দ হলো আমাদের। তো যেই কথা সেই কাজ, আমাদের নবদম্পতি বন্ধু শাহিনুর রেহনাকে রাজি করিয়ে আমার হাজবেন্ড মিস্টার রায় ফেসবুক থেকে রকল্যান্ড রিভারভিউ নামের হোমস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে 30শে মে 2024 দিনটি ঠিক করলেন। ঠিক হলো হোমস্টে থেকেই গাড়ির ব্যবস্থা করে দেবে এবং ড্রাইভার দাদা সকাল সকাল এনজিপি স্টেশন থেকে আমাদের তুলে নিয়ে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টগুলো ভালো করে ঘুরে দেখিয়ে তবেই হোমস্টেতে পৌঁছে দেবেন। আমরাও সঠিক সময়ে এনজিপির ওভারব্রিজ টোপকে সুজিত ভাই মানে আমাদের ড্রাইভার দাদার ওয়াগনার গাড়িতে বসে রওনা দিলাম। খানিকক্ষণ বাদেই আমাদের পেট খাই খাই করাতে আমরা পৌঁছালাম সেবক বাজারের টুসুস দ্য বেঙ্গলি রেস্টুরেন্টে। ঝটপট উদরপূর্তি করে সুজিতদা আমাদের নিয়ে গেলেন কালিম্পংয়ের বিখ্যাত ক্যাকটাস পার্কে। নানান জাতের ক্যাকটাস আর তাদের অদ্ভুত সুন্দর ফুল আমাদের মন কেড়ে নিল। এখানে প্রচুর ফটো আর ভিডিও শুট করে আমরা বেরিয়ে পড়লাম হন্টেড হাউস মর্গ্যান হাউসের উদ্দেশ্যে। ভেতরে ঢোকা নাকি বারণ, অগত্যা 2-4টে ফটো শুট করেই বেরিয়ে পড়লাম দূরবীন মনেস্ট্রির উদ্দেশ্যে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। বেশ ফুরফুরে হাওয়া বইছিল, মনের সুখে ফটো শুটও হচ্ছিল। হঠাৎই ফোন বেজে উঠল। বুঝলাম ডেলো পার্কে যাওয়ার সময় এসেছে, কেননা ড্রাইভার দাদা বলেছিল ডেলো পার্কে নাকি অনেকক্ষণ সময় লাগবে। যাই হোক, আমরা ডেলো পার্কে উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছাতেই মিস্টার রায়ের বায়নাতে ওনারই পছন্দের একটি ড্রেস ঝটপট চেঞ্জ করতে হলো আমাকে। গেট পাস নিয়ে পার্কের ভেতরে ঢুকতেই আমাদের একটা উটি উটি ফিলিং হচ্ছিল, কারণ উটির পার্কগুলোর সাথে কোথাও যেন একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলাম আমরা। সত্যি কি অপূর্ব অসাধারণ এক অনুভূতি। মেঘগুলো যেন বারে বারেই কাছে এসে কাতুকুতু দিচ্ছিল। সকলে বসে বিস্কুট, পাপড়, চিপস আর কোকা-কোলা খেলাম। তারপর শুরু হলো ডান্স, ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশুট, আরো কত কি। এরপর পরন্ত বেলায় পার্ক ছাড়লাম আমরা। গেটের বাইরে মোমো কফি খেয়ে রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই 7টা বেজে গেল। পাহাড়ে 7টা মানে তো বেশ রাত। আমরা পৌঁছানো মাত্র খেতে বসে পড়লাম। এর পরের অভিজ্ঞতা পরের পর্বে শেয়ার করব। এদিকে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল।